আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এর প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। যে আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তা আমি অনর্থক বানাই নাই। ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আসমান জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করি না। তাহলে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? বলতেছেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি একমাত্রই সৃষ্টি করেছি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা আমার ইবাদত করো, অর্থাৎ তোমাদের প্রভুর ইবাদত করো। এজন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করা হয়েছে। এখন প্রশ্ন আসে যে কতদিন ইবাদত করব? ইবাদত করার জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন, তাহলে বুঝলাম ইবাদত করার জন্যই তিনি আমাদেরকে বানাইলেন। এখন আমরা কতদিন ইবাদত করব? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়া'বুদ, তোমরা ইবাদত করো, রাব্বাকা, তোমাদের প্রতিপালকের, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তোমরা তোমাদের রবের ইবাদত করো। বললে বোঝা যায় যে আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করলেন, বলতেছেন আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। তারপরে আবার বলতেছেন আসমান ও জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুকে অনর্থক তিনি সৃষ্টি করেন নাই, কোনো না কোনো কারণে তিনি সৃষ্টি করেছেন। তারপরে বোঝা যায় আবার তিনি বলতেছেন, হ্যাঁ, তোমাদেরকে যে আমি অনর্থক সৃষ্টি করি নাই, কি জন্য সৃষ্টি করেছি? একমাত্র আমার ইবাদত করার জন্য। আর কে আমার ইবাদত গুলা করবা? তোমাদের মধ্যে কারা আমার ইবাদত করবা? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ
বোঝা যায় যে আমি বিয়ে শাদী করি নাই, আমি সংসার দর্পণ করি নাই, আমি বালেগ হই নাই, অথবা আমি বড় হই নাই, অথবা আমার দাড়ি রাখার বয়স হয় নাই, অথবা আমার নামাজ পড়ার সময় হয় নাই, এই কথা বলার সুযোগ নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ সাবআ সিনিন, যে যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছরে উপনীত হয় তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করো। সুতরাং যদি তারা নামাজ না আদায় করে তাহলে কি করবা? যখন 10 বছর বয়সে উপনীত হবে, নামাজ না পড়ার কারণে তাদেরকে প্রহার করো। বুঝে থাকলে বলেন, আমাদের ছেলেমেয়েরা যারা প্রাপ্ত বয়সে বয়স্কৃত, যাদের বয়স 16, 17, 18, 19, 20 এর গতি পেরিয়ে গেছে, তারা যে নামাজ পড়তেছে না, তাদেরকে কি করা দরকার ছিল? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 বছর বয়স হলে তাদেরকে প্রহার করো। এখন 10 বছর পারে হইয়া চলে গেছে 15 বছর, 20 বছর, 25 বছর, 28 বছর, 30 বছর, কেউ 35, 40 পার করে ফেলছে, কিন্তু ওই যে নামাজ আদায় করার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সেই নামাজকে আজও আমার দ্বারা আদৌ কি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় হচ্ছে কিনা এটা জানা খুবই জরুরি দরকার। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করো। যাই হোক, নামাজের আলোচনা, ভিন্ন আলোচনা আমি করতেছিলাম যে মানব জাতিকে কেন বানাইলেন, যে মানব জাতিকে আমরা আমাদের প্রশ্নের উত্তর পাই না। মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র তার ইবাদত করার জন্য বানাইছেন। এখন এই ইবাদত কতদিন করব? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত এই ইবাদত করতে হবে। এখন প্রশ্ন আছে যে মৃত্যু কি তাহলে আসবে? হ্যাঁ, মৃত্যু অবশ্যই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ করবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। তোমাদেরকে দুনিয়ার মধ্যে যে পাঠানো হয়েছে, এটা একমাত্র পরীক্ষা করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। কার আমলগুলো ভালো, কার আমলগুলো মন্দ, অবশ্যই তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করবা। হ্যাঁ, এখন প্রশ্ন আছে, মৃত্যু কি তাহলে সবার হবে? হ্যাঁ, অবশ্যই মৃত্যু সবার হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু সবার হবে। তাহলে বলেন, মৃত্যু থেকে কেউ কি পালাইতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সবার মৃত্যু হবে। আমার অন্য আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। মৃত্যু থেকে তোমরা যদি পলায়ন করো, মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব না। মৃত্যু একদিন তোমাদেরকে তোমাদের সাথে মোলাকাত করবে। এখন প্রশ্ন আসে, যদি আমি অন্য কোথাও চলে যাই, অন্য কোথাও আশ্রয় গ্রহণ করি, তাহলেও কি মৃত্যু আমাকে ধরবে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন, আইনামা ইউরিকুমুল মাউত
একটা আশ্রয় কেন্দ্রের মধ্যে আশ্রয় নাও, যেখানে কোনো কিছুই প্রবেশ করতে পারে না, সেখানে যদিও পলায়ন করো, তারপরেও মৃত্যু তোমাদেরকে আক্রাও করবে, তোমাদেরকে মৃত্যু ধরবে। তাহলে বুঝে থাকলে বলেন, মৃত্যু থেকে বাঁচার কোন রাস্তা আছে? নাই। মৃত্যু থেকে বাঁচার কোন রাস্তা নাই। আর মৃত্যু কি একজনের হবে না জেনে বুঝে কয়েকজনের হবে, না পছন্দ করে করে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নেবেন, না সবার হবে? সবার হবে। কারণ অতীতে আমরা দেখে আসছি, একজন নাস্তিককেও যদি আপনি জিজ্ঞেস করেন যে আল্লাহর কোরআন মানে না, হাদিস মানে না, যে রাসূল মানে না, যে ইসলাম মানে না, যে কোন ধর্মই মানে না, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তোমার কি মৃত্যু হবে, সে যদি মানুষ হয়ে থাকে, একমাত্র পাগল না হয়, সে যদি মানুষ হয়ে থাকে, তারপরেও সে উত্তর দিবে অবশ্যই আমি চিরঞ্জীব না, আমাকে অবশ্যই একটি মৃত্যু বরণ করতেই হবে। তাহলে দেখেন, মৃত্যু যে বিষয়টা হয়েছে, মৃত্যু নামক যে বস্তু রয়েছে, এটাকে দুনিয়ার কেউ অস্বীকার করে না। তাহলে বুঝে থাকতে বলেন, মৃত্যু যদি আমাদের হয়ে যায়, তাহলে মৃত্যুর পরে যে আমাদের একটা জিন্দেগি রয়েছে, সেই জিন্দেগির জন্য কতটুকু ইবাদত, কতটুকু আমল আমরা করতেছি, একটু প্রশ্নের বিষয়। দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 5 গুণওয়ালা ব্যক্তিকে মুমিন বলা হয়। কয় গুণওয়ালা ব্যক্তিকে? 5 গুণওয়ালা ব্যক্তিকে, যার ভিতরে 5টা গুণ রয়েছে, তাকে মুমিন বলা হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন তারা যাদের সম্মুখে আল্লাহ তাআলার জিকির করা হয় আর তাদের অন্তরটা কম্পিত হয়, প্রকম্পিত হয়। অর্থাৎ মুমিন তো সেই ব্যক্তি যে সামান্য সুযোগ পাইলে, সামান্য সময় পাইলে আল্লাহর জিকির করবে। কার জিকির করবে? সামান্য সময় পাইলে আল্লাহর জিকির করবে, মুমিন সেই ব্যক্তি। আমরা সামান্য সময় পাইলে বিভিন্ন সমালোচনায় লিপ্ত হয়ে যায়, মুমিন তাকে বলে না। মুমিন বলা হয় যে ব্যক্তি সামান্য সময় পাইছে, হয়তো হাতের করের মধ্যে গনে গনে অথবা জবানে তালিম করে করে জবানের মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করবে, তাকে মুমিন বলা হয়। তাহলে জিকির করলে কি লাভ? জিকির করব তো কি জিকির করব? প্রশ্ন আছে। জিকিরের মধ্যে 1 নম্বর কথা, জিকিরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াওমিন 100 মাররাতিন মুস্তাতায়াতুন ওয়া ইন কানাত মিথলা সাবাতিন বাহ। যে কোনো ব্যক্তি যদি সারা দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আজকের আলোচনা থেকে সবক নিয়ে যাবেন, আমল নিয়ে যাবেন। সারা জীবন তো আলোচনায় শুনছেন, কিন্তু কয়টা আলোচনা থেকে কয়টা আমল শিখছেন আর কয়টা আমল করতেছেন, একটু নিজেকে চিন্তা করে দেখেন। আজকের আলোচনা থেকে এই আমলটা নিব যে প্রতিনিয়ত কমপক্ষে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই আমলটা আপনি প্রতিনিয়ত কমপক্ষে হলেও 100 বার আদায় করবেন। সম্ভব হবে না ইনশাআল্লাহ? প্রত্যেক নামাজের পরে আপনি 20 বার করে পড়েন, অথবা সকালবেলা ফজরের পরে সুযোগ পাইছেন, আপনি 5 মিনিট প্রয়োজন হবে, সর্বোচ্চ 5 মিনিট লাগতে পারে সুবহানাল্লাহ
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই আমলটা আমরা করার চেষ্টা করব। আর দুই নম্বর কথা, এক নম্বর কথা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই আমলটা সারা জীবনের জন্য আজকে থেকে সবক গ্রহণ করে আজকে থেকে আমলটা আমরা চালু করে দিব। আমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, পাহাড় সমতুল্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ খাতা maaf করে দিবেন। এজন্য এই আমলটা আমরা করার চেষ্টা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই আমলটা আমরা করার চেষ্টা করব। দুই নম্বর কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা করার চেষ্টা করব। কোন ব্যক্তি যদি একবার বলে লা যা কিছু রয়েছে তার চাইতে উত্তম বর্তা আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। একবার বললে, কয়বার? একবার বললে। এরকম ভাবে যদি আপনি 100 বার বলেন, তাহলে এই পৃথিবীটাকে 100 বার বিক্রি করলে, 100 বার সমর পরিমাণ মূল্যায়ন করলে যে সওয়াব হইল, সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য আজকে আলোচনা থেকে দুইটা সবক গ্রহণ করব। এক নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, দৈনিক কয়বার? 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার। আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দৈনিক 100 বার করার চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হলো আফদালু যিকর, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটা হলো যে আপনার গুনাহ খাতা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আজকের আলোচনা থেকে আমরা এই দুইটা সবক গ্রহণ করে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। এই প্রশ্নের উত্তর আবার আল্লাহ তাআলা দিতেছেন, তাহলে কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক বলতেছেন, আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে তা আমি অনর্থক সৃষ্টি করি নাই। তাহলে কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ এবং জিন জাতিকে আমি একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মানুষের মধ্যে তাদেরকে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, সমস্ত মানুষদেরকে আমি একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে ইবাদত কতদিন পর্যন্ত করব? ইবাদত করব একমাত্র মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে হবে। আর মৃত্যু কি সকলের আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। যদিও সুদূর প্রাচীরের মধ্যে যায় আবদ্ধ হও, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সেই প্রাচীরের মধ্যে কোনো কিছু বুঝতে পারে না, কোনো কিছু যাইতে পারে না, কিন্তু মালাকুল মাউত সময় মতো গিয়ে হাজির হয়ে যাবে। সেই মালাকুল মাউত আমার মৃত্যু গ্রহণ করাইবে, আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেই হবে 24 ঘন্টা। এই জন্য আজকের আলোচনা থেকে এই আমলটুকুর অন্তত নিয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ সময় মতো করব, আর প্রতিনিয়ত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই আমলটা 100 বার করব, আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা 100 বার করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না, ইচ্ছা কবলাল জুমা সুন্নাত